বাবা সন্তানকে ফেলে গেলেও মা কখনো সন্তানকে ফেলে দিতে পারে না, একবেলা হলেও খাওয়ায়। এখানে বিষয়টা মা সন্তানকে খাওয়াইতে পারে কি না এই জায়গায় না, বিষয়টা হচ্ছে একটা পরকীয়া করা পুরুষ বা বহু বিবাহ করা পুরুষের সন্তানকে মা যেন কখনোই না নেয়। তার কারণ হচ্ছে এই মেয়েটা মায়ের দোয়াই দিয়ে ওই সন্তানকে তো ঠিকই নিল, আর ওই পুরুষকে আরও মেয়ে হয়ে অন্য মেয়ের জীবন নষ্ট করার সুযোগ দিল। কারণ আমি পুরুষ হয়ে যদি বিয়ে করার পরে দুইটা বাচ্চা হওয়ার পর যদি আরামসে বাচ্চা ফেলাইয়ে দিয়ে আর একটা বিয়ে করতে পারি, এমন বিয়ে আমি পুরুষ হাজার হাজার করতে দেখবো, কোনো সমস্যা নেই। বিষয়টা মা বাচ্চাকে খাওয়াইতে পারে না এই জায়গায় না, বিষয়টা হচ্ছে ওই সন্তানের দায়িত্ব যদি বাবার ঘাড়ে পড়ে তাহলে ওই পুরুষ আর হাজার হাজার বিয়ে করতে পারবে না, ওই মেয়ের মতো আর কোনো মেয়ের জীবন নষ্ট হবে না। এই জন্যে ওসব চরিত্রহীন পুরুষের বাচ্চা মা যেন না নেয়। আর মায়ের কাছে গেলেই বাচ্চা জান্নাতে থাকে না, মা তো নিজেই খাইতে পারে না, সে তো বেরোজগার, ইনকাম করতে পারে না, সে বাচ্চারা কী খাওয়াইবে? এই বাচ্চাগুলো হয় ইতিমখানায় দেয়, না হলে মাদ্রাসায় দেয়, বিভিন্ন জায়গায় পড়ায়, আর ভিক্ষা করিয়া তারা খায়। মায়ের কাছে গেলে সন্তান ভালো থাকে না। অনেক সময় বাপ টাকা আলা আছে, বাপের কাছে থাকলে বাপের আদর না পেলেও ছেলেটা লেখাপড়া করে মানুষ হতে পারে বাচ্চাগুলো, আর মায়ের কাছে গেলে কষ্ট করে মানুষ হতে হয়। কোনো নারী যেন বহু বিবাহ করা পুরুষের বাচ্চাকে নিয়ে মায়ের দয় দিয়ে বাচ্চাকে নিয়ে না যায়। বাচ্চা নিয়ে গেলে ওই নারীরও জীবন নষ্ট, কারণ 5টা বাচ্চা থাকলেও পুরুষের বিয়ে হয়, কিন্তু একটা বাচ্চা থাকলে নারীর বিয়ে সহজে হয় না। ওই পুরুষ তো ঠিকই আর একটা বিয়ে করিয়ে তার সংসার ঠিকই করবে, খালি এই মেয়েটা আর বাচ্চাগুলোর জীবন নষ্ট। আমার কথা একটাই, বহু বিবাহ করা পুরুষ বা পরকীয়া করা পুরুষের বাচ্চা যেন কোনো নারী মায়ের দোয়াই দিয়ে বাচ্চার সঙ্গে না নিয়ে যায়, না হলে আরও হাজারো মেয়ের জীবন ওই পুরুষ নষ্ট করবে। রাইট।